অ্যাডভার্ব ক্লোজ। এই অ্যাডভার্ব ক্লোজ দিয়ে আমরা জয়নিং, আমি লিঙ্কার গুলো কি কি জানি, অ্যাডভার্ব ক্লোজের লিঙ্কার গুলো কি কি বলতো? অ্যাডভার্ব ক্লোজ দিয়ে যে আমরা জয়নিং করব, এগুলো কি থাকবে লিঙ্কার? যদি সময় বোঝায় তাহলে কি ব্যবহার করব আমরা? when। আর যদি কারণ বোঝায় বিকজ। তারপরে কি ব্যবহার করব? as if। ঠিক আছে। প্লেস বুঝালে জায়গার কে জায়গা বুঝালে where। ঠিক আছে। এই লিঙ্কার গুলা আমরা কাম টু প্লে, প্রথম সেন্টেন্স রাহুল কাম টু প্লে, ইট ওয়াজ 11 in the morning, it was 11 in the morning। এটা কি হবে? বলছে রাহুল কাম টু প্লে, ইট ওয়াজ 11 in the morning, কি কি হবে বল ফটাফট করে। বা এটা সময়ের কথা বলছে, তাই না? তাহলে আমরা কি বলবো এখানে? তাহলে সময় থাকলে আমরা when ব্যবহার করবো। ভেরি গুড, খুব ভালো লাগলো। রাহুল কাম, বুঝতে পারছিস দীপা? টু প্লে when it was 11 in the morning। 2 নম্বর উদাহরণ লিখ, হি ইজ ইল, he did not attend the program, he did not attend the program। কি হবে? যদি নিস তাহলে কি বলবে? পরের সেন্টেন্সটা আগে চলে আসবে। আর যদি এস ব্যবহার করিস তাহলে কি শুরুতেই আমরা কি ব্যবহার করব? অ্যাজ। দেখ দুভাবে করে দিই, অ্যাজ হি ইজ ইল দিলি, কমা দিয়ে দ্বিতীয় বাক্য লিখে দিলি, বুঝতে পারলি? আরে আগে আগে লাইনটার মানেটা বোঝার চেষ্টা কর, সবাই বোর্ডের দিকে তাকা। কেন আমি কখন এস ব্যবহার করছি, কখন বিকজ ব্যবহার করছি? নয়, সে হয় অসুস্থ, সে কি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। তাহলে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি কারণ সে অসুস্থ, এই জন্য এটা আগে লিখবো, তারপরে বিকজ দিয়ে এটা লিখবো। যেহেতু অসুস্থ, এজ মানে কি? যেহেতু অসুস্থ সেহেতু প্রোগ্রামে উপস্থিত হতে পারেনি। বাংলাটা বুঝিয়ে দিলাম। তাহলে এজ ইল হি, এখানে হিটা কখনো বড় হাতের দিবি না, কিন্তু এখন হিটা ছোট হাতের হয়ে যাবে। হি ডিড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। ঠিক আছে। এবার বিকজ দি করলে কি করব আমরা? হি ডিড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম because he is ill।